নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকা। নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে এসে দুই ভারতীয় নাগরিককে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করল বাংলাদেশিরা। ফের ত্রিপুরা উনকোটি জেলা কৈলাসহর ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এবার বাংলাদেশিরা অবৈধভাবে জিরো পয়েন্টে এসে ভারতীয় নাগরিকদের ধারালো দা দিয়ে কুপিয়ে দুই ভারতীয় নাগরিককে রক্তাক্ত করেছে। জখম দুই ভারতীয় নাগরিক বর্তমানে উনকোটি জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে কৈলাসহর হীরাছড়া এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে। কৈলাসহর ইরানি থানার অন্তর্ভুক্ত হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় 199 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানদের বিওপি রয়েছে। হীরাছড়া বিওপির একদম কাছেই ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের 44 নম্বর গেট রয়েছে। আন্তর্জাতিক সীমান্তের 44 নম্বর গেটের ওপরে জিরো পয়েন্টে ভারতীয় নাগরিকদের জায়গা রয়েছে। সেই সব জায়গাতে ভারতীয় নাগরিকরা ধান চাষ এবং পান চাষ করে। কৈলাসহর ইরানি থানার অন্তর্ভুক্ত হীরাছড়া এডিসি ভিলেজের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 34 বছরের জমির আলী এবং ইরানি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 28 বছরের করিম আলী নামে দুই ভাইয়ের জিরো পয়েন্টে জমি রয়েছে। এই দুই ভাই পেশায় কৃষক। তারা প্রতিদিন সকালে 44 নম্বর গেটে বিএসএফের খাতায় স্বাক্ষর করে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ভেতরে ঢুকে জিরো পয়েন্টে গিয়ে নিজেদের জমিতে চাষবাস করে থাকেন। প্রতিদিনের মতো রবিবার সকাল 8টায় বিএসএফের খাতায় স্বাক্ষর করে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের 44 নম্বর গেট দিয়ে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ভেতরে জিরো পয়েন্টে নিজেদের জমিতে গিয়ে দেখেন যে পান গাছ থেকে কিছু বাংলাদেশিরা প্রচুর পান ছিঁড়ে নিয়ে গেছে এবং ধান ক্ষেতের প্রচুর বড়ুয়া ধান নষ্ট করে দিয়েছে। এই দৃশ্য দেখে করিম এবং জমির দুই বাংলাদেশি চিৎকার চেঁচামেচি করতে থাকে। পরবর্তী সময় দুই ভাই সারাদিন চাষাবাদ করে বিকেলে বাড়ি ফেরার পথে 10 থেকে 12 জন বাংলাদেশিরা ধারালো দা, লাঠি এবং লোহার রড নিয়ে করিম আলী এবং জমির আলীর ওপর আক্রমণ করে। ঘটনা হয়েছে আমরা জিরো পয়েন্টে আমরা জায়গা জমিন আছে, পান ক্ষেত আছে, ধান ক্ষেত আছে। আমরা ডেইলিও যাই কাঠ জমা দিয়ে গেটেও। তো কালকে পরশু 2 দিন গেছি না, আজকে গেছি গিয়া যাচ্ছি আমরা বড়ুয়া ধান বড়ুয়া বাসরে খাইয়া খেতে করছে, পান জমিও খেতে করতে গেছি, পান টান সরিয়া নিছি গিয়া। পরে আমরা কাজ টাজ করিয়া আসার সময় নিচে কয়েকজন মানুষের কয়ে আমরা এখানে নিষেধের জমা কাজ করতাম না করি, আমরা এরকম আক্রমণ করিয়া মারধর করছে, কয়ে আমরা এখানে যাইতাম না, কাজ করতাম না। তো আমরা কইলাম তোমরা বাংলার মানুষ, তোমরা আমরা নিষেধ ওখানে আমরা জায়গাতে আমরা কাজ করতাম। কি দিয়ে মারছে? তো দাও লাঠি দিয়ে তারা আইছে। তারা কয়জন আসলো? তারা আসছে 10-12 জন আছে। এরা সবাই মানে কোন জায়গার নাগরিক? কোন জায়গা? বাংলাদেশি নাগরিক, সবরে তো সিনিয়র না। পিলার ক্রস করে অবৈধভাবে মারছে? পিলার ক্রস করে আইছে। এরপরে আপনারা মারধর করে তারা গেছে? আমরা মারধর করে, আমরা তো মারির উদ্দেশ্য নাই, আমরা তো কিছু নাই, আমরা কি দিয়ে মারধর করতাম? তো আপনারা যে মানে যে গেটে যে মানে আপনার প্রত্যেকদিন মানে যাওয়া আসা হয়, এটা কোন জায়গার বিওপি? হীরাছড়া গেট নাম্বার কত? 44 নম্বর গেট। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।